এবার ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধানকেও শেষ করে দিল ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ক্রমেই বাড়ছে, আর এই সংঘাতের ধারাবাহিকতায় একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি এক হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ভোরে মার্কিন জায়নবাদী শত্রু চালানো একটি হামলায় তিনি প্রাণ হারান। আইআরজিসি এই ঘটনাকে সন্ত্রাসী ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তবে এই হামলাটি কোথায় এবং কিভাবে পরিচালিত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটি ঘিরে অনিশ্চয়তা ও নানা জল্পনা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং ইতোমধ্যে স্পর্শকাতর পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এই হত্যাকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজমান স্পর্শকাতর পরিস্থিতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। এর সম্ভাব্য প্রভাবগুলো হলো ইরানের প্রতিশোধমূলক ব্যবস্থা। ইরান বরাবরই তাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। প্রক্সি যুদ্ধ বনাম সরাসরি সংঘাত, হিজবুল্লাহ, হামাস বা হুতি বিদ্রোহীদের মাধ্যমে ইরান বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারে, যা লেবানন বা লোহিত সাগর অঞ্চলে সংঘাত বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক তেলের বাজার, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিতে পারে। ইরানের ভেতর থেকে কোনো গোয়েন্দা তথ্য পাচার হয়েছে কিনা তা নিয়েও নানা মহলে জল্পনা ছড়িয়েছে। কিভাবে একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার অবস্থান শত্রুপক্ষের কাছে পৌঁছালো তা এখন ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমের মৃত্যু কেবল একটি সামরিক ক্ষতি নয়, এটি ইরানের জন্য একটি বড় রাজনৈতিক মর্যাদার প্রশ্ন। এই ঘটনাটি কি বড় কোনো আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে, নাকি ইরান বরাবরের মতো কৌশলগত ধৈর্য দেখাবে? সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আপাতত শান্তির মেঘ অনেক দূরে সরে গেছে।